হাতে শুধু অস্ত্র থাকতে হয় না, মাথায় কিছু গিলু থাকতে হয়। আসসালামু আলাইকুম নাসিরুদ্দিন পাটোয়ারি ভাইয়া, আশা করি তো ভালো আছেন। অনেক দিক দিক তো অনেক কিছু আসতেছে। যাই হোক, ওই কথায় আসলাম না। আপনারা তো অনেকজনকে বাদ দিতেছেন, যেহেতু 71-এর অনেকজনকে বাদ দিয়ে দিয়েছেন, ওনাদের অবদান ছিল না। এখন 2025-এ এসে এখন আপনারা সেনাবাহিনীর মাথায় ঘিলু নাই বলতেছেন। আসলেই ঘিলু নাই। ওনারা যদি 5ই আগস্টের আগে যদি সিস্টেম করে টাকা টোকা খেয়ে যদি ছাত্রদের বিপক্ষে যেত, তাহলে হয়তো আর গণ অভ্যুত্থানটা হইতো না, তাই না? কিন্তু ওনারা কি করছে? 70 পথে লড়ছে। ওনারা কি করছে? যেটা বাস্তব, যেটা করা দরকার ছিল ওনাদের, ওনারা সেটাই করছে। এখন বর্তমানে আপনারা বলতেছেন ওনাদের ঘিলু নাই মাথায়। কত সুন্দর একটা কথা! এটা অপমানযুক্ত না? নাহলে সবাই প্রতিবাদ করত। কারণ কি, 71-এ সেনাবাহিনীর যেই অবদান ছিল, ঠিক আছে, তখন সেটা আপনারা অনেকজন অস্বীকার করতেছেন। এখন এই যে 24-এ আসছে, 24 গণ অভ্যুত্থান হয়েছে, ঠিক আছে, সেখানেও যে অবদান ছিল সেগুলো অস্বীকার করতেছেন। এখন ডাইরেক্টলি বলতেছেন সেনাবাহিনীর ঘিলু নাই। বাহ, কত সুন্দর একটি কথা! আসলে আমি বুঝি না আপনাদের মাথায় এত ঘিলু ছিল, 71-এ কোথায় ছিলেন? এবং এই 24-এ এসে যে আপনারা গণ অভ্যুত্থান করছেন, এটা শুধু আপনারাই ছিলেন, আর কেউ ছিল না, কোনো দলের কেউ ছিল না। আপনাদের কথাবার্তায় এরকম মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, কিন্তু এখন যে বর্তমানে আপনাদের যে ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ড দিয়ে একটা দল তৈরি করছেন। এখন আপনারা অনেক বড় সমন্বয়ক থেকে এখন অনেক কিছু হয়ে গেছেন, বড় বড় নেতা হয়ে গেছেন। এখন বাটন মোবাইল থেকে এখন আপনার স্যামসাং গ্যালাক্সি চালাইতেছেন। আসলে এগুলো জনগণ দেখেই না। সেনাবাহিনী কিছু করলেই, যখন সেনাবাহিনী ওই যে প্লেন দুর্ঘটনা হয়েছে কিছুদিন আগে, তা ওইখানে যেভাবে দৌড়াই গেছে, ওগুলো ধরেন যে এগুলো অনেক উল্টাপাল্টা কাজ করে সেনাবাহিনী, বুঝছেন? এগুলো আপনাদের চোখে পড়ে না, কিন্তু সেনাবাহিনী তো মাথায় ঘিলুই নেই। ঘিলু না থাকার কারণে তো আপনারা এত কিছু বলতে পারতেছেন। যদি ঘিলু থাকতো তাহলে আর এত কিছু বলতে পারতেন না, ঠিক আছে না? আচ্ছা, যাই হোক, আপনারা বলছেন একটু কিছু ভিডিও আছে সেনাবাহিনী কিছু করে নাই, কোনো অবদান নাই, আর সেনাবাহিনীর কতটুকু পাওয়ার, ঠিক আছে, তা আপনাদেরকে ছোট একটু ক্লিপ দেখাই। এই বুঝতে পারছেন সেনাবাহিনীর অল্প হইলেও ঘিলু আছে, যেহেতু এগুলো জিনিস রাখছে, 71-এর সময় এরকম কিছু করছে, ঠিক আছে, অল্প হইলেও ঘিলু আছে। আপনার যেভাবে বলতেছেন ভাই সেনাবাহিনীর ঘিলু নাই, তা আপনাদের যদি এত ঘিলু থাকে তাহলে সেনাবাহিনীর পদটা তো আপনাদের পাওয়া উচিত ছিল, তাই না? আপনারা তো রাজনীতিবিদ হইতেন না এই যে 24-এর গণ অভ্যুত্থানের পরে, তাই না? এটা আসলে কি যে আপনাদের মতে মনে হয় একটু সমস্যা হয়ে যেতেছে দিন দিন। এই রাজনীতিতে আসছেন তো, রাজনীতির কাজ তো অনেক কিছু ভাই। এখন আপনাদেরকে বুঝতে হবে, আপনারা যেহেতু এত বড় একজন, যিনি এত বড় জায়গায় যখন হাত দিতেছেন, তাহলে আপনাদের অনেক কিছু এখন আপনারা ভাবতেছেন। যেহেতু সেনাবাহিনী নিয়ে পড়ছেন, এখন সেনাবাহিনীর ঘিলু নাই, তাহলে ঘিলুওয়ালা এখন সেনাবাহিনী লাগবে, যেন আপনাদের কিছু কথা শুনতে পারে, আপনাদের সাথে চলতে পারে, আপনাদেরকে মিলিয়ে। ঠিক আছে ভাই, আপনারা দেখেন রাজনীতি করেন, আমরা ছোটখাটো মানুষ, অল্প অল্প রাজনীতি করি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। বড় বড় ঘিলু নিয়ে আপনারাই চলেন, আর আমরা আর কি করবো? আমরা আশেপাশে ডাকাই দেখবো আর কি, কতটুকু আগাইতে পারেন। আল্লাহ হাফেজ।